নমস্কার বন্ধুরা, দোলন সিম্পল হাউসওয়াইফ চ্যানেলের 201 নম্বর নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছো না কেন, আশা করছি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো, আর তোমাদের আশীর্বাদে আমরাও কিন্তু অনেকটাই ভালো আছি। তো বন্ধুরা, প্রতিদিনের মতো তোমাদের সবার আশীর্বাদ নিয়ে আর তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম। আজকে আমি বানাবো মাটির উনুন। তোমাদের সবার কাছে একটাই অনুরোধ, প্লিজ ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। আর যদি আমার ভিডিওর কোনো অংশ তোমাদের একটুখানি হলেও ভালো লেগে থাকে, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলে যেও না। আর আমার চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু হয়ে থাকো, ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। এখন বাজে সকাল 10:30, আর আমাদের সবার কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছিলো। আর খাওয়া দাওয়ার পরে যে কাজগুলো থাকে, বাসন মাজা, টুকিটাকি যে কাজবাজ, সবই কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর মেয়ে বলছিল একটা উনুন বানানোর জন্য, তো মেয়ের আবদারেই কিন্তু আজকে উনুনটা বানাচ্ছি আর কি। আর জানো তো বন্ধুরা, আমাদের এখানে কিন্তু মাটি খুব সহজেই পাওয়া যায় না, মানে মাটিগুলোও কিন্তু কিনে নিতে হয়। তো এখানেই না সবার বাড়িতে পুকুরও নেই, আর গেলেও কিন্তু খুব সহজেই দিতে চায় না, মানে পয়সা দেওয়ার কথা বললেই হয়তো দেবে, তাছাড়া দিতে চায় না। তবে এখন যে মাটিগুলো দিয়ে উনুনটা আমি বানাচ্ছি না, এই মাটিগুলো কিন্তু আমার উঠানে যে উনুনটা রয়েছে, ওটা না তোমাদের দাদাভাই ভেঙে ফেলেছিল। তো ওটাই সারাই করবার জন্যই কিন্তু কোথা থেকে মাটি এনে দিয়েছিল। তো মাটিগুলো অনেক দিন থেকেই কিন্তু বালতির মধ্যে বাড়িতেই ছিল। তো মেয়ে আজকে বলল উনুন বানানোর জন্য, তার জন্যই কিন্তু ওর জন্য একটা উনুন বানাচ্ছিলাম। আর বন্ধুরা, তোমাদের সাথে কিন্তু বলা হয়নি, মাটিগুলো না আমার মেয়ে জল ঢেলে ঢেলে কিন্তু অনেকটাই কাদা করে ফেলেছিল। তো শুকনো করার জন্য তো ধুলো মাটির প্রয়োজন ছিল। তো ধুলো মাটি এখন কোথায় পাবো, তার জন্যই কিন্তু আমি উনুনের ছাই নিয়েছিলাম, সেগুলোই মাটির সাথে ভালো করে মিক্সড করে নিয়েছি। তারপর কিন্তু মাটিগুলো একটু আঠালো হয়ে গেছে। জানো তো বন্ধুরা, আমি কিন্তু বিয়ের আগে কখনোই মাটি দিয়ে উনুন বানাইনি, তবে আমার মা ঠাকুমারা বানাতো, সেগুলোই বসে বসে দেখতাম আর কি। আর এখন বিয়ের পরেই কিন্তু উনুন আমি নিজেই বানিয়ে নিই। তো বন্ধুরা, আমার কিন্তু উনুনের প্রথম স্টেপ কমপ্লিট হয়ে গেছে, মানে মাটিটা উঁচু করে নিয়ে তারপর কিন্তু ঝিঁকগুলো লাগানো কমপ্লিট হয়ে গেছে। এবার না উনুনটাকে একটু শুকনো হওয়ার জন্য রোদ্দুরে দিতে হবে। শুকনো হয়ে গেলে কিন্তু আরও অনেক কাজ বাকি আছে। তো এইখানটায় অনেক রোদ্দুর, তার জন্যই কিন্তু উনুনটা কয়েক ঘন্টার জন্য এখানে রোদ্দুরে বসিয়ে রাখলাম। তিন থেকে 4 ঘন্টা রোদ্দুরে উনুনটা রাখার পর কিন্তু এইরকম হয়ে গেছে, মানে পুরোপুরি শুকনো হয়নি, একটু শক্ত হয়েছে আর কি। তো এবার উনুনটাকে তুলে আবারও কিন্তু বড় থালার উপর বসিয়ে রাখলাম। আর এবার উনুনটাকে সঠিকভাবে কেটে নেওয়ার জন্য একটা চামচ নিয়েছি আর একটা ছুরি। চামচ দিয়ে উনুনের ভিতরের মাটিগুলো ভালো করে খুলে নিচ্ছিলাম। আর এখন তো উনুনটা ভালোই শক্ত হয়ে গেছে, তো যেখানে যেখানে মাটির প্রয়োজন সেখানে কিন্তু জলের সাথে মাটি মিশিয়ে নিয়ে লাগিয়ে দিয়েছি। এবার মুখটাকে একটু কেটে নিচ্ছিলাম। তো বন্ধুরা, আমার মতো তোমরা কে কে বাড়িতে মাটি দিয়ে উনুন বানাও, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও।
তো বন্ধুরা, আমি উনুন বানাতে থাকি, তোমরা কেউ ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখতে থাকো। আশা করছি আমার আজকের ভিডিওটি তোমাদের একটুখানি হলেও ভালো লাগবে। যদি আমার আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলে যেও না। তো বন্ধুরা, আমার কিন্তু উনুনটি পুরোপুরিভাবে বানানো কমপ্লিট হয়ে গেছে। 4 ঘন্টার জন্য রোদ্দুরে বসিয়েছিলাম, তার জন্যই কিন্তু ভালোভাবে শুকনো হয়নি আর কি। তো তোমরা কিন্তু এইভাবে বানিয়ে নিতে পারো। আর এটাকে আজ থেকে কিন্তু প্রতিদিন একটু একটু করে রোদ্দুরে দিলে অনেকটাই শুকনো হয়ে যাবে, তখন কিন্তু দেখতে আরও ভালো লাগবে আর কি। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। তোমাদের সাথে দেখা হবে পরের নতুন একটা ভিডিওতে। সবাই ভালো থেকো আর নিজের খেয়াল রেখো। আর আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলে যেও না। টাটা।